হাসিনা কছিল এ দেশ আমার বাপের, এ দেশ আমার, এ দেশ আমার বাপের, এ দেশ আমার। 41 সালের আগে আমার নামাইকে আল্লাহ কয় 5 তলা তুটা 1.5 লাখ টাকার খাট 12,000 টাকার কম্বল ওড়ে তামানে গাঁও দিয়ে কয় আমার বাড়ি আমার ঘর আমার নামাইকে। 9টার সময় এই কথা কয়ে বেটা ঘুমিয়ে গেছে। 3টার সময় একটা ভূমিকম্প, ভূমিকম্প বোঝেন না, বিল্ডিং খালি লড়ে উঠছে, ওই এত ফোর্সে নামছে। 9টার সময় কি করছে ওটা মনে নেই, এত ফোর্সে নামছে কম্বলের মধ্যে লুঙ্গি খুলে আছে, ওটাও আর পড়ার টাইম পাইনি। আল্লাহ কয় আল্লাহ নামাইলে তাই বলে ন্যাংটা করে নামালে। হাসিনা 41 সাল লাগলো না, 24 সালে আল্লাহ তোমাকে ন্যাংটা করে নামাই দিল। তোর কোন কথা ঠিক কিনা? ক্ষমতার মালিক কে? সম্রাট শাহজাহান যদি আল্লাহর কাছে ফকির ফকির বলে কাঁদতে পারে, তুমি হাসিনা কি হইছ? ক্ষমতার মালিক কেউ না, ক্ষমতার মালিক ওহু আলা কুল্লি শাইইন কদির, প্রত্যেকটা বিষয়ের হয়ে একমাত্র ক্ষমতাকার। আরো জোরে বলেন ক্ষমতাকার। বিশ্বাস হচ্ছে না? আপনার যেখানে বসেছেন আল্লাহ যদি কয় উৎপাদ দেব না রে, পারবেন? আজকে আমার কি হয়েছিল জানেন? 2টার সময় ডায়াবেটিস মিল হয়ে আমি ঠাস করে পড়ে গেছি রে ভাই, 2টার সময়। পরে আমার যে বক্তব্য করলাম আমার নাতি মিশিংটা আমার এখান থেকে রক্ত বার করে পরীক্ষা করে দেখে ডায়াবেটিস 2, মানে নীল হয়ে যাচ্ছে আমি। সাথে সাথে চিনি, তারপর শরবত টরবত মিষ্টি সন্দেশ যা আছে এখানে মুখের মধ্যে খালি ঢুকে দিতে সময় হওয়ার মতন একটা জুয়ান তাকড়া মানুষ পড়ে গেছি ভাই। যদি এরা চিনি মিনি না ঢুকালো, আল্লাহ গায়ে তোর আর ওটার ক্ষমতা নাই রে, ওটার ক্ষমতা নেই রে। আরে আল্লাহ আল্লাহ আল্লাহ। মানুষ অহংকার কেমনে করে, কেমনে নিজে পারে না, 2 জন 3 জন ধরে ধরে টেজে তুলে দেয় কোনো মতে মাইক পাইয়া। মাজা ভাঙ্গা পাগলা, তুই লিজিয়ে হেঁটে পারিস না ঠিক মতো, ক্যাঙ্গর ম্যাঙ্গর করে হাঁটিস, আর ওই মাইক পায়ে কয় খেলা হবে খেলা হবে। কে রে পাগলা, খেলবার গেলে মাজা লাগবি রে, মাজা ছাড়া খেলা যায়? এখন এসপি সাহেব ভিতরে ঢুকে দেখে একজন মুসল্লি লাগবে, একটা মুসল্লি হলে কাতার পুরা হবে। কিন্তু এসপি সাহেব ধার কাজ করে পিছন দিকে তাকে দেখে চৌকিদার খাড়া হয়ে আছে, দরজা চৌকিদার কুটি খাড়া হয়ে আছে। এসপি সাহেব ডাকতেছে আয়। চৌকিদার কয় না স্যার আপনি এসপি, আমি চৌকিদার। এসপি কয় কে রে পাগলা, ওটা বাইরের কথা, বাহিরে আমি এসপি তুই চৌকিদার, ভিতরে আয় ভিতরে আয়। এমন হুঙ্কার মারছে, চৌকিদার ভয়ে ভিতরে এসে পিছনে খাড়া আছে। চৌকিদার কয় কে রে, এসপি কয় পিছনে থাকিস কে রে, কাতার পুরা হয়নি পাগলা, আমার কাছে দাঁড়া। তখন কই স্যার আমি কিসের চৌকিদার, তুইও তো আমিও তাই, আমার দাঁড়া, পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল কর, গোড়ালির সাথে গোড়ালি মিল কর। চৌকিদার বলে স্যার আমার পাও ফাটা, আপনারটা তেল তেলা। এসপি বলতেছে তেল তেলা ফাটায় এক হয়ে যাবি রে। মসজিদের মধ্যে এসপি চৌকিদার নাই। এক ফকির ভিক্ষা করবার গেছে বাদশাহ শাহজাহানের দরবারে, একজন মন্ত্রী বলতেছে বাদশাহ তো এখন রাজ দরবারে নাই, ওই ঘরের মধ্যে ঢুকছে। ফকির ওই ঘরের কাছে গিয়ে দেখে দরজা বন্ধ, জানলার একটা ফাঁক দিয়ে তাকায় দেখে গোটা ঘরের মধ্যে একজন মাত্র মানুষ 2 হাত তুলে বলতেছে ও বাদশাহ বাদশাহ, তোমার দরবারে আমি ফকির বলে কাঁদতেছে। ফকির মনে মনে কয় আইলাম বাদশার কাছে, কিন্তু ভিতরে ঢুকে দেখি আমিও যা বাদশাও তাই। তাহলে আসল বাদশাকে? আসল বাদশা মানুষ না, আসল বাদশা হলো তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আসল বাদশা হলেন আমার আল্লাহ। লিল্লাহি। একটু মনোযোগ দেন, রাখাল যাইতে যাইতে সামনে কাতারে, জোরে বলেন কোন কাতারে? মেহরাব বরাবর সামনে কাতারে রাখাল দাঁড়ায়। ফজরের 2 রাকাত সুন্নত, ফজরের 2 রাকাত ফরজের আগে, ফজরের 2 রাকাত সুন্নতের গুরুত্ব কিন্তু সবচাইতে বেশি। যত সুন্নত 12 রাকাত সুন্নত আপনাকে পড়াই লাগবে। কয় রাকাত?
12 রাকাত সুন্নত হলো সুন্নতে মুআক্কাদ, আপনাকে পড়তেই হবে। তার মধ্যে হচ্ছে মাগরিবের পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত, জোহরের আগে 4 রাকাত, জোহরের পরে 2 রাকাত, মানে 6 রাকাত সুন্নত খালি জোহরের মধ্যে আছে। আর এই 4 ওয়াক্ত মিলে আছে 6 রাকাত। আসরের কোনো সুন্নত নাই, আছে যে এটা সামনে না পড়লে কোনো পাপ নাই। কিন্তু এই 12 রাকাত, তাহলে কয় রাকাত হলো? আমি আর একবার বলি, মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত, ফজরের আগে 2 রাকাত, জোহরের আগে 4 রাকাত, জোহরের পরে 2 রাকাত, এই সর্বসাকল্যে 12 রাকাত সুন্নাত। তার মধ্যে রাসূল বলেছেন ফজরের 2 রাকাতের সুন্নতের গুরুত্ব সবচাইতে বেশি। রাকাল 2 রাকাত সুন্নত নামাজ পড়ে চুপটি করে বসে আস, মনের মধ্যে বড় আশা, আজকে প্রাণ ভরে হযরত ওমর দেখমু রে, সারা জীবনের সাধনা। রাখাল যেখানে বসে আছে, একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা দখল। যে সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা দখল, ওই সাহাবীর নাম হলো ওসমান গনি। জোরে বলে নাম কি? ওসমান গনি। কে আমার জায়গা কে বসে আছে? এখন আপনারা বলেন তো ভাই, একমাত্র ইমামের জায়গা ছাড়া মসজিদে কারোর জায়গা নির্দিষ্ট আছে? কিন্তু ওসমান গনি কেন বলতেছে যে আমার জায়গা কে বসে আছে? এটা বলার পিছনে কারণ হলো রাসূলের হাদিস। আল্লাহ রাসূল বলতেছেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন, আমি যতদিন ইমামতি করব, আমি বরাবর যিনি পিছনে থাকবে তার নাম হলো আবু বকর। তার নাম কি? আবু বকর যখন ইমামতি করবে, আবু বকর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো উমর। উমর যতদিন ইমামতি করবে, উমর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যতদিন ইমামতি করবে, ওসমান বরাবর পিছনে যিনি থাকবে তার নাম হলো হযরত আলী। হযরত আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে। এ কথা বলে রাসূল কারো আর নাম কয় না। সাহাবীরা বললেন, হুজুর তাহলে হযরত আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল বললেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি নবী ততক্ষণ পর্যন্ত বলতে পারি না যতক্ষণ আল্লাহ আমাকে না বলায়। এ আলী পর্যন্তই হলো খোলাফায়ে রাশেদিন। এ আলী পর্যন্ত কি? খোলাফায়ে রাশেদিন। তাহলে হযরত উমর যখন ইমামতি করবে, উমর বরাবর কে দাঁড়াবে? সবাই কন না কেন, কে দাঁড়াবে? কিন্তু যাকে জায়গা দখল। নবী বলেছেন, আল হায়াউন ওসমান। ওসমানের শরমও বেশি, নরমও বেশি। ওসমান দেখতেছি একটা ভাই যখন বসে আছে, বসার সাইজও ভালো, বসার সাইজ মসজিদে কিন্তু বসার সাইজ দুই একটা দেখবেন বেয়া সাইজ, দুই একটা বেয়া সাইজের লোক বসে না, বসে টুকপ্যাক ধরে বসে। কে রে নামাজের শুরুতে বসতো তো টোপন ধরে দেখি দেখি লেটা ফেলা বসছে, না ইঙ্গা হাঁটি ধরে বসছে, ততক্ষণ ধরবি। এত সুন্দর হয়ে বসে আছে। ওসমান গনি দেখে রাখা, বুধবার নিতে রাখা ফাঁক আছে, একটু ফাঁক আছে, এই ফাঁকের মধ্যে ফজর 2 রাকাত সুন্নত নামাজ পড়ে ওসমান গনি রাখালের দিকে 3 বার তাকাছে। জোরে বলেন কয়বার? একটা মূর্খ মানুষের দিকে কেউ যদি বারবার তাকায়, আপনি বলেন তো মানুষ খুশি হবে না রাগ করবে? হ্যাঁ, শিক্ষিত মানুষের দিকে বারবার তাকান, ওই ব্যাপার হবে না। কিন্তু একটা অটো ভ্যানালার দিকে যদি 3 বার তাকান, হুজুর কি গাড়ি নিয়ে চলেন তো, খুব মোশন হতো নাকি? হযরত ওসমান গনি রাখালের দিকে যেই 3 বার তাকাইছে, রাখাল মিয়া বারবার আমার দিকে তাকাও কেন মিয়া? ওসমান গনি চোখের পানি বের করে বলতো, ভাইজান আমি কোনোদিন আপনাকে সামনে কাতারে দেখি নাই, আজকে প্রথম দেখতেছি, এ কারণে বারবার একটু তাকায়। বলে আমি সামনে কাতারে কেন আসবো? আমি বারান্দাত নামাজ পড়ি, আমি হলাম একজন রাখাল। যেই বলেছে আমি একজন রাখাল, ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে। মুচকি মুচকি হাসার কারণ হলো রাখাল যারা হবে তাদের ভাষা নরম না, তাদের ভাষা গরম হওয়া লাগবে। আপনি যদি গরু ছাগল মাঠে নিয়ে যান, আপনার গরু যদি মানুষের আবাদের দিকে যায়, আর আপনি যদি বলেন বাবা গরু, বাবা গরু ওইদিকে যাস না বাবা, ওইদিকে আলুর ক্ষেত আছে বাবা, এরকম বাবা শোনা করে গরু শুনবে। আর যদি বলে এই গরু, আর এক ধাপ যদি সামনে দেয়, গরু কিন্তু মানুষের চাইতে শোনে ভালো।
গরু ঘাড় কাটতে দেখে ওরে বাবা রাখাল আমার লাঠি থামাচ্ছে রে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা অভিভাবককে আমি আল্লাহ তাআলা রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছে। আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়া, কিসের দায়িত্ব? রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছে। এখন হয়তো আপনারা চিন্তা করতেছেন হুজুর আমার বাড়িতে কোনো গরু নাই, আমার বাড়িতে কোনো ছাগল নাই, তাহলে আমি কার রাখালি করব? আপনি চোখ বন্ধ করে দেখেন, আছে আছে 42 বছরের একটা গাভী আছে, 22 বছরের একটা হাড়িয়া আছে, 17 বছরের একটা বকনা আছে। 42 বছরের গাভী হলো আপনার বউ, আড়িয়া হচ্ছে আপনার বেটা, আর বকনা হচ্ছে আপনার মেয়ে। আপনি বলেন তো আপনার বউ, আপনার ছেলে, আপনার মেয়ের উপরে আপনার রাখালি করার দায়িত্ব আছে না নাই? রাখালি মানে কি? ওই যেন পরের আবাদ না খায়, জোরে কোন কথা ঠিক কিনা? ওই যেন বাংলাদেশের চ্যানেল ছাড়া হিন্দুকে স্টার জলসা না দেখে, জোরে কথা কন না কেন ভাই? ওই যেন সুন্নতি পোশাক পরা ছাড়া ওই কাফের বেঈমানদের পোশাক যেন না পরে, ওর পোশাক যেন টাকনুর উপরে থাকে, টাকনুর তলে যেন না যায়। ওই রাখালি করতে গিয়ে ওই আপনার মেয়ে যেন পর্দার মধ্যে থাকে, ও যেন বেপর্দা না হয়। এই হিসাবে আপনাকে রাখালি করার দরকার আছে না নাই? জোরে কেন আছে না নাই? আপনি সামনে কাতারে জোহরের নামাজ আদায় করলেন, আপনি আল্লাহর বান্দা, তাকবীরের সাথে সামনে কাতারে জোহর নামাজ আদায় করলেন। তো জোহর নামাজ আদায় করে বাড়িতে দেখেন আপনার বউ 3 তরকারি গরম ভাত আপনার সামনে দিছে, আপনি দোয়া করতেছেন আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। বিসমিল্লাহ বলে ভাত যখন মুখত দিবেন তখন আপনার বিবেক বলতেছে কে রে হুজুর, এই 3 তরকারিতে গরম ভাত দিছে আর তুই দোয়া দরুদ করে ভাত খাচ্ছ, যে ভাত পাক করে তোকে দিল ওই নামাজ পড়ছে কিনা শুনবি না? তখন ভাত রাখে বলতেছে কে গো, নামাজ গোসলই করিনি। উল্টা বলতেছে আমি গোসলই করিনি, এত কামের মধ্যে গোসল করার টাইম পাওয়া যায়? তখন আপনি ভাত রেখে বলবেন গোসল কর, নামাজ পড়। একটা বেনামাজির হাতে আমি নামাজি খাবো না রে। কাজে এই রাখালি করে দেখেন, ওই দৌড়ে দেয় গোসল করে জোহর নামাজ পড়ে আপনার সামনে যখন আসে বলবে এখন খান, তখন আপনি বলবেন হুন্না লিবাসুল্লাকুম ও আনতুম লিবাসুল্লাহ হুন্না। একলা খাবো না, 2 জন মিলে খাবার চাই, এক থালি 2 জন। বউ আপনারে খাওয়াবে, আপনি বউরে খাওয়াবেন। ফেরেশতারা বলবে আল্লাহ খবর কি? আল্লাহ বলতেছেন স্বামী স্ত্রী 2টাই একসাথে জান্নাতি। আপনি ফজরের নামাজ পড়বার যাচ্ছেন, কিন্তু আপনার আগে আপনার ছেলে 3টা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখছে। আপনার ছেলে 3টা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখছে, আর ফজর আযান শোনার পরে ওই ল্যাপের মধ্যে ঢুকে গেছে। কে? আপনি কি রাখালি করবেন না? আর বিড়াল যেমন ইন্দুর, আমার কথা দিকে তাকান, বিড়াল যেমন ইন্দুর ধরে চুপি চুপি ঘরের মধ্যে যান, ল্যাপটাকে টান দেওয়ার পরে ছেলে রাত ধরে বলবে আব্বা আহ আহ করতেছেন কেন? বলে ল্যাপের মধ্যে তোর সাইজ আর সকালবেলা সাইজ থেকে কুত্তার সাইজ একই সাইজ রে। তুই আমার সন্তান হয়ে ফজর আযান শুনে ল্যাপের মধ্যে থাকবি? ওঠ, ওযু কর, নামাজ পড়। জোর করে যখন আপনার ছেলেকে ওযু করে মসজিদে নিয়ে যাবেন, ফেরেশতা বলবে আল্লাহ খবর কি? আল্লাহ বলতেছে বাপ বেটা 2টাই জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার 17 বছরের মেয়ে আছে, আপনি একজন বাবা হয়ে বলেন তো আপনার মেয়েকে আপনি পরিমণি বানাবেন না ফাতেমা বানাবেন? আপনি একজন বাবা হিসাবে আপনি চিন্তা করেন আপনার মেয়েকে আপনি পরিমণি করবেন না ফাতেমা করবেন। এই সিদ্ধান্ত আপনাকেই নেওয়া লাগবে, কারণ বিবাহের আগে মেয়ে যতদিন বাপের বাড়ি থাকবে বাবাকে মেয়ের দিকে রাখালি করার দরকার আছে না? মাত্র 9 বছর, মাত্র 9 বছরের ফাতেমা ঘরের মধ্যে হাতের মধ্যে চুরি দিয়ে 2টা চুরি দিয়ে মুসকে মুসকে হাসতেছে। নবী আমার ঘরের মধ্যে পা দিয়ে ওই ফাতেমার হাতে চুরি দেওয়া দেখে আর ঘরের মধ্যে ঢুকলেন না। ফাতেমা চমকে গেল, যে বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে আদর করে, আজকে সেই বাবা কেন ঘরের মধ্যে ঢুকলো না? ফাতেমা বারান্দায় গিয়ে দেখে নবীর চোখ দর দর করে পানি পড়তেছে।
ফাতেমা বলে, বাবা কি দুঃখ আপনার মনে, এমন করে কেন কাঁদেন? রাসূল বলে, ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের শ্বাস কমায় দেবে। সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের দুইটা চুরি খুলে মাটি ফাইলা দেয়। নবী দৌড়ে গিয়ে ওই চুরি দুইটা করে জামার পকেটের মধ্যে ঢুকাই। ফাতেমা বলে, বাবা যেই চুরি হাতে দেওয়ার কারণে আপনি ঘরে ঢুকলেন না, সেই চুরি ফাইলা দিয়ে পকেটের মধ্যে কেন তুললেন? রাসূল বলে, ফাতেমা আয় আয় তুই আমার কাছে আয়। ফাতেমা যেই মাত্র নবীর কাছে, নবী ফাতেমার হাতটা ধরে একটা চুমু দিয়ে বললেন, ফাতেমা ফাতেমা শুধু চুরি না, একদিন তোর নাকে নাকফুল পরায় দিব। ও ফাতেমা একদিন তোমার কানের দুল পরায় দিব, একদিন তোমার গলাত মালা পরায় দিব। ফাতেমা বলে, বাবা কবে কবে? আল্লাহ নবী বললেন, যেদিন তোমার বিবাহ হবে। ও ফাতেমা, মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্যে মেয়েরা সাজা চলবে। শুধুমাত্র একজনকে খুশি করতে হবে, সেটা হলো তার স্বামী। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন, ও বাবারে, বাড়ির যখন থাকে যেমন তেমন কাপড়, আর কোন জায়গায় যখন যায়, ও বাবা রে, মা একদিন গভীর রাত্রে হযরত আলী ঘুম থেকে চেতন পাইছে। শোনেন মায়ের একটু মনোযোগ দিয়ে শোনেন। গভীর রাত্রে হযরত আলী ঘুম থেকে চেতন পাইছে। চেতন পায়ে দেখে ফাতেমা ঘরত নাই। তাকায় দেখে ডান সাইডে হাসান হোসেন ঘুম পাড়তেছে। হাসান হোসেন ঘুম পাড়তেছে, আলী আছে, ফাতেমা নেই। এখন গভীর রাত্রে বউ যদি ঘরত না থাকে, যত বড়ই হুজুর হোক, মনের মধ্যে কিছু একটা হবে না? হযরত আলী হুজুর হিসাবে বড় না ছোট? আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিউ বাবুহা। রাসূল বলেছেন, আমার পরে এই পৃথিবীতে সবচাইতে বড় জ্ঞানী হচ্ছেন হযরত আলী, কারণ আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। জোরে কোন সুবহানাল্লাহ। এত বড় আলেম হযরত আলী দরজার দাঁড়াইলেন। দরজার দাঁড়ায় দেখে ফাতেমা মরুভূমির মধ্যে কালো চাদর মাথায় দিয়ে খুব জোরে জোরে হাঁটতেছে। আলীর সন্দেহ হলো, ক্যারে আমরা বাপ বেটা ঘুমের মধ্যে আছি, আর এটা মা এই গভীর রাত্রে কালো চাদর মাথায় দিয়ে কোথায় যায়? নিরাপদ দূরত্ব বজায় রেখে হযরত আলী পিছনে পিছনে হাঁটতেছে। ফাতেমা একটা বারও পিছন দিকে তাকাচ্ছে না, কোনো দিকে তাকাচ্ছে না, খালি সোজা দৌড়াই। আল্লাহর নবী যেই ঘরে ঘুমায় আছে, ওই ঘরের জানলার পাশে ফাতেমা চুপটি করে দাঁড়িয়ে গেল। হযরত আলী একটু দূর থেকে তাকায় দেখে কি করে। ফাতেমা করুণ স্বরে ডাকতেছে, বাবা আজকে যদি আমার মা খাদিজা জীবিত থাকতো, আমি আপনার কাছে আসতাম না বাবা। আমার মা নাই বলে আমি আপনার কাছে আসছি। আমার আরো অনেক মা আছে, আমার আরো মা আছে, আয়েশা আছে, সালমা আছে, ওদের কাছে বলে আমার কাম হবে না বাবা। তাই আপনার দরজায় আইছি, মেহেরবানি করে আপনি যদি একটু ঘরের দরজা খোলেন বাবা, মেহেরবানি করে যদি একটু ঘরের দরজা খোলেন। আলী দূর থেকে তাকায় দেখে কিছুক্ষণ পরে নবী ঘরের দরজা খুলে দিল। ফাতেমা যেই মাত্র ঘর দিয়া নবীর ঘরের মধ্যে ঢুকলো, আলী দৌড়ে এসে ওই জানলার কাছে কানটা লাগাইয়া দিছে। জানলার কাছে কানটা লাগাই দিয়েছে, দেখি বাপ বেটি কি গল্প করে, হয়তো আমার বিরুদ্ধে। মনের মধ্যে একটা সন্দেহ হচ্ছে, এই গভীর রাত্রে এসে হয়তো আমার বিরুদ্ধে কিছু বলবে, এই শোনার জন্য কানটা জানলার কাছে লাগাই দিছে। সঙ্গে সঙ্গে নবী বলতেছেন, ফাতেমা তুই একা একা কেন ঘরে ঢুকলি মা? আমার আলীকেও ঘরের মধ্যে নিয়ে আয়। চুরি করছে কে রে? আমি জানলার কাছে। এটা নবী কেমনে জানলো? নবী না, নবী খালি সামনে দেখে না, আল্লাহ নবী কেমন যোগ্যতা দিছে। ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের কাছে গেলে এই ইলমটা পাবেন, এই নূর পাবেন, ইলমে লাদুন্নি পাবেন। জোরে বলেন কথা ঠিক কিনা? হ্যাঁ, ওলি ছাড়া ওই লাগামহীন ঘোড়া যেমন ইচ্ছা মতো চলে, এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন। ভাইজান একটু মনোযোগ দিয়ে শুনবেন।
হযরত আলী জানলার কাছে দাঁড়ায় কানটা লাগায় শুনতেছে দেখি কি হয়। এবার ফাতেমা বলতেছে, বাবা আপনার জামাই আলীর সঙ্গে আসে নাই, আপনার জামাই আলী আমার সঙ্গে আসে নাই, আমার হাসান হোসেন ঘুম পাড়তেছে, আপনার জামাই আলীও ঘুম পাড়তেছে, এই সুযোগে আমি একটু আপনার কাছে আইছি বাবা, আপনি একটু ঘরে বাতি জ্বালান, আপনি একটু ঘরে বাতি জ্বালান। রাসূল বলে, ফাতেমা বাতি জ্বালান লাগবে না, তুই কি বলবার চাস তাড়াতাড়ি বল। ফাতেমা বলছে যে বাবা এতদিন বলেছি কিন্তু কোনো লাভ হয় নাই, আজকে একটু আপনাকে দেখাবার চাই, আপনাকে একটু দেখাবার চাই, কারণ বহুদিন বলেছি বলে কোনো কাম হয় নাই, একটু দেখাবার চাই। যেই মাত্র রাসূল ঘরে বাতি জ্বলাইছে এমন সময় ফাতেমা দুইটা হাত নবীর দিকে এইভাবে বাড়ায়া দিস, এটা নেওয়ার জন্যে না, এটা দেখানোর জন্য, দুইটা হাত এইভাবে বাড়ায়া দিস। আল্লাহ নবী তাকায় দেখে দুইটা হাত গোস্তের টুকরার মতন রক্তে লাল হয়ে গেছে। ফাতেমা বলতেছে, বাবা আগামীকাল সকালবেলা হাসান হোসেন খাবার চাবে, আমার স্বামী হাসান হোসেন বাপকে খাবার দেওয়া লাগবে, কিন্তু আপনি বলেন বাবা এ হাত দেখে আর জাঁতা ঘোরাই যাবে, জাঁতা ঘোরাইতে গেলে হাতে রক্ত দিয়া রক্ত ভিজে যাবে বাবা। এই গভীর রাত্রে আপনার কাছে আইসি বাবা, মেহেরবানি করে অন্তত 3টা দিন আমি যাতা ঘুরাবার পারবো না, আমি জব গমের আটা পিষতে পারবো না, 3টা দিনের জন্য একটু খাবার ব্যবস্থা করেন বাবা। বাবা একটু মেহেরবানি করেন, আমার হাতের দিকে তাকান। আল্লাহ রাসূল ফাতেমার হাতের দিকে তাকায় ঘরের কোণার মধ্যে গিয়া বলে, আল্লাহ আপনার কোনো ছেলে নাই মেয়ে নাই, আপনি লামি আলী দলামিউল্লাহ, কিন্তু আল্লাহ কত ধনী ধনী যুবক আমার ফাতেমাকে বিয়ে করবার চাইছিল, কিন্তু আপনি সেগুলো ঘটকালি করেন নাই। এমন একটা গরিব আলীর সঙ্গে আমার মেয়ের বিয়ে হলো, আমার মেয়ে আজকে গোস্তওয়ালা হাত আমার সামনে নিয়ে আইছে। আল্লাহ আজকে আমার মেয়ের ঘরে খাবার নেই, এমন একটা গরিব আলীর সঙ্গে আপনি ঘটকালি করলে আমার কলিজা টুকরা ফাতেমার জীবনে শান্তি নেই। এই কথা যেই মাত্র নবী কইছে সঙ্গে সঙ্গে ফাতেমা মাথায় ঘোমটা দিয়া আল্লাহ নবীর ঘর থেকে বাইরে যায়। রাসূল বলে, ফাতেমা আমি তো তোমার বিরুদ্ধে কিছুই বলিনি মা, তুমি কেন ঘর থেকে বাইরে যাও? ফাতেমা বলে, বাবা আপনি একদিন আমাকে বলেছিলেন আল্লাহ ছাড়া কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে প্রত্যেকটা বউকে বলতাম স্বামীর পায়ে সেজদা করো। সেদিন থেকে আল্লাহর পর আমার হাসান হোসেন বাপি হলো আমার চাইতে সব চাইতে দামি বাবা। আপনি তার বিরুদ্ধে আল্লাহর কাছে বলতেছেন আমি এই হাত দিয়ে জাঁতা ঘুরাইব, এই হাত দিয়ে আমি জমের গম আটা করবো, আমি আপনার কাছে কিছু চাই না বাবা। আপনি আমার স্বামীর বিরুদ্ধে আল্লাহর কাছে বলবেন, আপনার কাছে আমার কিছুই চাওয়ার নাই। সঙ্গে সঙ্গে নবী ডাকতে বলে, আল্লাহ এই ফাতেমা কে গো? আল্লাহ এই ফাতেমা কে? আল্লাহ বলে, হাবিব এই ফাতেমা হলো সাইদুস শাবাবে, এই ফাতেমা হলো খাতুনে জান্নাত, ফাতেমা তো জোহরা সাইদাতুন নিসা আহলুল জান্নাহ, ফাতেমা তো জোহরা। এই ফাতেমাকে আমি আল্লাহ তাআলা জান্নাতি নারীদের নেত্রী বানাইছি। আল্লাহু আকবার। চিন্তা করে দেখেন, আল্লাহ নবী যদি তার মেয়েকে এরকম শিক্ষা দেয়, আর আপনার মেয়ে হাইল পরে গোটা পাড়া ঘুরতেছে কিলকিল করে, কত যুবক তার চেহারা দিকে নষ্ট হচ্ছে। আপনার বউ, আপনার ছেলে, আপনার মেয়ের উপরে আপনার রাখালি করার দরকার আছে না নাই? কথা বলেন আছে না? ওসমান গনি রাখালকে বললেন, ভাইজান কোনোদিন আপনাকে সামনে কাতারে দেখি নাই, আজকে প্রথম দেখতেছি ভাইজান, আপনার নিয়ত কি? রাখাল বলতেছে, আমার নিয়ত হলো দেখার জন্য আসছি, আমি বারান্দার নামাজ পড়ি, দেখা যায় না, এই জন্য আজকে সামনে কাতারে দেখার জন্য আসছি, দেখা হলেই চলে যাবো ভাই, আর কোনোদিন কষ্ট করে এই সামনে কাতারে আসবো না, বারান্দা থাকলে যে দেখা যায় না, এই জন্যে আমি দেখার জন্য সামনে কাতারে যাচ্ছি, দেখা আজকে হয়ে গেলেই আমি আর আসবো না। ওসমান গনি বলতেছে, আজকে তোমার দেখা হবে তার গ্যারান্টি কি? রাখাল কয়, পাগলা নাকি, আমার চোখের পাওয়ার ভালো।
দেখা হবে না মানে আমার সামনে থাকবি আর আমি দেখবো না? ওসমান গনি বলে, ভাইজান তোমার চোখের পাওয়ার ভালো, সেজন্য তুমি দেখতে পাবা, কিন্তু আমি কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়তেছি, এখন পর্যন্ত আমি দেখতে পাইনি, এখন পর্যন্ত আমার ভাগ্যে দেখা হয়নি ভাই। কারণ ওসমান গনি যাকে দেখার জন্য সামনে কাতারে নামাজ পড়ে, তিনি হলেন নামাজের মালিক আল্লাহ। আল্লাহ রাসূল বলেছে, আন তা'বুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। যখন কোন আল্লাহর বান্দা আল্লাহর ইবাদতের মধ্যে শামিল হয়, আল্লাহকে দেখতে পায়। আল্লাহ যদি দেখা সম্ভব না হয়, আল্লাহ তাকে দেখতেছে, এই বিশ্বাস তার কলিজার মধ্যে এসে যায়। ধরে কেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা যখন নামাজ পড়ি, কার সামনে পড়ি? আরো জোরে কর না, কার সামনে? কার ঘরে? আল্লাহর ঘরে। ডিসির ঘরে ডিসি থাকে, এমপির ঘরে এমপি থাকে, আল্লাহর ঘরে আল্লাহ। ধরে কেন সুবহানাল্লাহ। ওসমান গনি যেই বলতেছে কয়েক বছর হলে সামনে কাতারে দেখতেছি, এখন পর্যন্ত দেখতে পারিনি। রাখাল বলতেছে, আমার মনে হয় তোমার চোখে সমস্যা আছে, তুমি একটা কাম করো, আমার হাত ধরো। রাখাল ওসমান গনিকে বলতেছে, তুমি আমার হাত শক্ত করে ধরো, আমিও দেখব, তোমাকেও দেখাই দেব। যেই বলছে তুমি আমার হাত শক্ত করে ধরো, আমিও দেখব, তোমাকেও দেখাই দেব, সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন ওসমান গনিকে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। রে ইমানদার বান্দারা, আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাও, তাহলে তোমরা সত্যবাদীর সাথী হও, সত্যবাদীর দল করো, সত্যবাদীর মার্কা সিল মারো। এই সিল মারার কথা বলি, আর ঠিক করছেন না, আর ঠিক নাই। কথা না, আমার এলাকায় গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে এক পাকা মার্কা টান আছে। যেরকম কি মার্কা? তাই আমি একজনকে বললাম, কে ভাই পাকা মার্কার খবর কি? বলে, হুজুর আমি আমার জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা দেখিনি। ওই কোনোদিন নামাজ কাজা করছে আমার জীবনের বাড়ির পাশের লোক বলতেছে, হুজুর যেদিন থেকে দাড়ি উঠছে সেদিন থেকে দাড়ি থছে, ওই দাড়িতে কোনোদিন খুন লাগায়নি। হুজুর ওই কোনোদিনও শার্ট পাঞ্জাবি গাওয়াত দেয়নি, সবসময় জুব্বা গাওয়াত দেওয়া থাকে। আচ্ছা, কারোর দোকানত বাকি না, কোনো দোকান কোনো বাকি থাকে না, দরকার না খায় থাকে, কিন্তু কারোর কাছে কোনো বাকি নেই, কারোর সাথে কোনো ফল চাতুরি নেই। তো মাশাআল্লাহ খুব ভালো মানুষ। বারে ভোটের দিনে যখন ভোট গোনা হলো, গোটাল ইউনিয়ন মিলা পাশে 227টা। এ ভালো মানুষ ভোট পাশে কয়টা? তবে হুজুর কোনো কেরে হুজুর, আমরা এই গোটাল ইউনিয়ন মিলে হুজুরই আছি কমপক্ষে 1100-1200, তাহলে 207 ভোট পেল। তার মানে তখন বলছে যে হুজুর ভালো মানুষকে আর কেউ ভোট দেয় না। কি হাসতেছেন? কোরআনে খালি ওয়াজ শুনবেন, খালি কোরআনের ওয়াজ শুনবেন। এই বাংলাদেশে আল্লাহর কোরআনকে আমাদের জীবনে দেখার নিয়ত করা লাগবে। দরকার কথা ঠিক। এবার ওসমান গনি রাখালের হাতটা ধরে বসে আছে। কিছুক্ষণ পরে মুয়াজ্জিন সাহেব নামাজের যখন জামাতের সময় হয়েছে, এমন সময় আকামত দেওয়া শুরু করছে। এই ছেলে ফেলে করে দৌড়ায়, এরা কোন এই কিসে ছোট বাচ্চা? 7 বছর থেকে তালিম দেওয়া লাগে পাগলা, 7 বছর ঘাট ধরে বসান লাগবে। হ্যাঁ, খোঁজলে দেখেন ওই দৌড়াদৌড়ি করার কারণ হলো ওই সিজার করা। সিজার করা বাচ্চারা অস্থির হয়, কারণ জন্মের আগে ওরকে জন্ম হবে 2 দিন পর নর্মালে, কিন্তু আর মাও খারাপ। আপনারা যে কয়টা উপর দেখতেছেন, যে কয়টা আমরা উপর বসে আছি, একটাও সিজার করা নয়। কোন তো আমরা সিজার করা? তাহলে আগেকার মায়ের আমরা গল্প শুনছি,
কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মোরা যায়, কেন সে মায়ের ভক্তি করবা না? এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। আমার দাদি আমার কইছে, ভাই তুই তখন জন্ম নিল রে, তোর টাইমে বার করতে করতে তোর মাথা লম্বা হয়ে গেছিল। মানে আমার বার করে আমার মাথা হতো লম্বা, পরে থাবে 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 আমার মাথা গোল করছে। তাও আমার মা সিজার করেনি রে। আর এখন কি করতে স্বামী করে, তুমি চিন্তা করো না, চলো। এখন ডাক্তার পরীক্ষা করে দেখে যে আরো 3 দিন পর বাচ্চা নর্মালি এমনি হবে। কিন্তু আমার কাছে যখন আসছে টাকা লাগবে, হচ্ছে বাচ্চা হবি কিন্তু একটু কাজ হয়ে আছে, একটু কাজ না হয় বলবে পানি শুকে গেছে, পানি শুকে গেছে, সিজার করাই ভালো। এখন পেট কেটে দেখে আর ঘুমই ভাঙেনি, দেখছেন? মানে 2 দিন পর নর্মালি হবি, তার আগে যে পেট কাটছে, পেট কাটাতে ঘুমই ভাঙেনি। তখন ডাক্তার কয়েকারে ই তো জেতা আছে, ধকধক করে, কিন্তু তো ঘুম ভাঙেনি। তখন পেটের মধ্যে বার করে পাও ধরে, দেখে আমাদের খেয়াল করে পাও ধরে একটা ঘুরে নিয়ে দেয়, ওই ঘুরে নিতে ওই বাচ্চা ভয় এই যে ভয় খাওয়া খাচ্ছে, ওই দুনিয়াতে আসে মোবাইল ছাড়া ভাত খায় না, মোবাইল ছাড়ার কান্না থামে না। ধরে কথা বলতে না, এই মালগুলো সিজার করায় লাভদা লাভদা। আচ্ছা আচ্ছা সুবহানাল্লাহ। না আর বেশি সময় হবে না, বুঝছেন? আপনাকে বিরক্ত হচ্ছেন ভাই। কখনো ওসমান গুনে রাখার হাতটা ধরে বসে আছে। কিছুক্ষণ পরে মুয়াজ্জিন আকামত শুরু করেছে। জামাতের যখন সময় হয় তখন মুয়াজ্জিন যেটা দেয় তার নাম কি? আরো জোরে। আকামত মানে কি? কামাত থেকে আকামত। আকামত দিলে বসে থাকা না খাড়া হওয়া? এ কতক্ষণ বসে থাকা না খাড়া হওয়া? আর আমাদের কতগুলো লোক চেয়ারে বসে থাকে। আপনাকে লাগার নাই, আমাদের 2-1জন চেয়ারে বসে থাকে। ওই লোকটা হেঁটে হেঁটে আসতে পারে, ওই হেঁটে হেঁটে আসে। ওই কয়েকদিন আগে একটা হাট করলো, 10 বাজার ব্যাগ হাঁটলে হাঁটতেছে। বাজারও হাঁটে, বাড়িতে হাঁটে আসে, 10 টাকা ভেনা লাগ না দেখো, এই 1 কিলো আমি হাঁটাই পারি রে। এত হাঁটে, এত বাজার করে, মসজিদে এসে বলে শরীরে বল পাই না ভাই, শরীরে বল। আপনারা বলেন তো, কাতার সোজা করা লাগবে না? কাতার সোজা করবে গেলে চেয়ার যদি থাকে কি হবে? ওই কাতার সোজা হবে? এই জন্য কত্তামাদিস সালাহ একটু খেয়াল করবেন। আকামত যখন শুরু করেছে সঙ্গে সঙ্গে হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকেছে। যে হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকেছে, রাখাল খালি এদিকে তো ওসমান গনে হাত ধরে আছে, রাখাল খালি তো দেখি তো আমি তওবা পড়াছি রে, এটা কি তো মুনাফিক করছি, এটাই তো একই সাইজ বাড়ে। যে মুয়াজ্জিন বলছে কতকামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। ওসমান গনি রাখালের হাতটা ছাড়া দেয়, বলে রাখাল ভাই, ইমাম সাহেব যখন ভুল করে তখন মানুষ আল্লাহু আকবার লোকমা দেয়, এখন পর্যন্ত আকামতি শেষ হয় নাই আর তুমি আল্লাহু আকবার লোকমা দিলা। রাখাল বলতেছে এই জন্যই তো তুমি কানা, এই জন্য কয়েক বছরের সামনে কাতারে নামাজ পড়ো, এখন পর্যন্ত তুমি দেখ পারবাও না, এই জন্যই তো তুমি কানা। দ্বিতীয় কাতার থেকে একজন সাহাবী দৌড়ে এসে রাখালে হাতটা হেঁচকা দিয়ে বলে, পাগল, তুমি তাহলে কানা কানা বলে তিরস্কার করতেছো, এই মহামানবকে তুমি চিনো?
তুমি তারে কানা কানা বলে তিরস্কার করতেছো। এই মহামানবকে তুমি চেনো? রাখাল চিল্লায় বলে আমি বারান্দায় নামাজ পড়ি, আমি ভিতরের কাউরে চিনি না ভাই। এ বারান্দায় শুধু নামাজ পড়ি, ভিতরের কাউরে চিনি না। সাহেব বলে পাগল রে, যারা তুমি কানা কানা বলে তিরস্কার করতেছো সে আল্লাহ নবীর ডবল জামাই ওসমান গনি। আল্লাহ নবীর ডবল জামাই ওসমান গনি। রাখাল খালি ছোট বাচ্চার মতো কান্দে। এই জন্যই তো আমি বারান্দায় নামাজ পড়ি, আমি ভিতরে ঢোকার হ্যাঁ কোনো লড়াছড়া নাই, কোনো লড়াছড়া নাই ভাইজান। হ্যাঁ সবাই জিকির করেন, জিকির করেন, আল্লাহর জিকির করেন। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির করতে আপত্তি আছে? হ্যাঁ জিকির করেন বাবা, জিকির করেন। আর এই জেনারেটর যা আছে তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন। না 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 না